নমস্কার। আমার আগের ভিডিও ছিল গীতার দ্বিতীয় অধ্যায়ের 23 নম্বর শ্লোক ও তার তাৎপর্য সহ বিশ্লেষণ করা হয়েছিল। আজ 23 নম্বর শ্লোকের পরিশিষ্ট ভাব ও বিশেষ কথা বলবো। পরিশিষ্ট ভাব ও বিশেষ কথাতে বলা হয়েছে, তরবারি, আগ্নেয়াস্ত্র, পজনাস্ত্র, বায়বীয় অস্ত্র আদি সমস্ত অস্ত্রশস্ত্রই আত্মাকে হত্যা করতে অক্ষম। আধুনিক আগ্নেয়াস্ত্র ছাড়াও মাটি, জল, বায়ু, আকাশ আদি বিভিন্ন উপাদানে তৈরি অস্ত্রসমূহ অতীতে ছিল বলে জানা যায়। এমনকি আধুনিক যুগের পারমাণবিক অস্ত্রশস্ত্রগুলিও আগ্নেয়াস্ত্র শ্রেণীভুক্ত, কিন্তু পূর্বে বিভিন্ন রকমের জড় উপাদানের দ্বারা নির্মিত অস্ত্রশস্ত্র ছিল। তার দ্বারা আগ্নেয়াস্ত্রকে খণ্ডন করা হতো, তা আধুনিক বিজ্ঞানের কাছে অজ্ঞাত, কিংবা আধুনিক বৈজ্ঞানিকদের ঝটিকাস্ত্রের সম্বন্ধে কোনো জ্ঞানই নেই। যাই হোক, নানান রকম সমস্ত অস্ত্রশস্ত্র সত্তা বৈজ্ঞানিক কোনো সরঞ্জামের দ্বারাই আত্মাকে ছেদন করা বা ধ্বংস করা যায় না। মায়াবাদীরা ব্যাখ্যা করতে পারেন না কেমন করে জীবাত্মা নিতান্তই অজ্ঞতার ফলে জড় অস্তিত্ব লাভ করে এবং মায়া শক্তির দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ে, কিংবা আত্মাকে তার উৎস পরমাত্মার থেকেও কখনো বিচ্ছিন্ন করা সম্ভব নয়, বরং স্বতন্ত্র জীবাত্মাগুলি পরমাত্মার শাশ্বত বিভিন্নাংশ। যেহেতু পরমাণু সদৃশ জীবাত্মা নিত্য সনাতন, তাই তাদের বহিরঙ্গা মায়াশক্তির দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ার প্রবণতা দেখা যায় এবং এভাবে তারা ভগবানের সান্নিধ্য থেকে বিচ্যুত হয়ে পড়ে। ঠিক যেমন আগুনের স্ফুলিঙ্গ গুণগতভাবে আগুনের থেকে অভিন্ন হওয়া সত্ত্বেও আগুনের থেকে বিচ্ছিন্ন হলেই নিভে যায়, বরাহ পুরাণে বলা হয়েছে জীবাত্মা পরমাত্মার বিভিন্নাংশ। ভগবদ্ গীতাতেও জীবাত্মার সঙ্গে পরমাত্মার এই নিত্য সম্পর্কের কথা বলা হয়েছে। সুতরাং মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়ার পরেও জীবাত্মা স্বতন্ত্র স্বরূপেই বিদ্যমান থাকে, যা অর্জুনের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের উপদেশেই সুস্পষ্ট হয়। শ্রীকৃষ্ণের কাছ থেকে ভগবতত্ত্ব জ্ঞান লাভ করবার পর অর্জুন মায়ায় বন্ধন থেকে মুক্ত হয়েছিলেন, কিন্তু তা বলে তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে এক হয়ে যাননি। আমরা বলে থাকি শরীর আছে, অতএব পরিবর্তন শরীরের হয়, আছে, জীবাত্মাতে হয় না। যেমন কাঠ আছে, তাই বিকৃতি কাঠে আসে, আছেতে নয়। কাঠ কাটা আছে, আছেকে কাটা যায় না। কাঠ জ্বালানো হয়, আছে জ্বালানো যায় না। কাঠ ভিজে যায়, আছে ভেজে না। কাঠ শুকিয়ে যায়, আছে শুকনো হয় না। কাঠ কখনো একভাবে থাকে না, কিন্তু আছের কখনো বিভিন্ন রূপ হয় না। এই হলো গীতার দ্বিতীয় অধ্যায়ের 23 নম্বর শ্লোকে পরিশিষ্ট ভাব ও বিশেষ কথা। আসছি পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা।